এবার মাজার করা সুন্নত, মাজারে যাওয়ার জন্য যে রওনা দিছে এটাও সুন্নত। কিভাবে? ফতোয়া স্বামীর প্রথম খণ্ডে জিয়ারতুল কবর অধ্যায়ের মধ্যে হযরত ইবনে সাইবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উহুদের যুদ্ধে যারা মারা গেছিল, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছেন, ওফাত লাভ করছেন, এরা তো বলে মারা গেছে, বলে না? কাফেররা বলে না মারা গেছে, আর জুব্বার ভিতরে কাফেরগুলো বলে মারা গেছে। এখানে প্রত্যেক বছর তিনি সেই মাজার জিয়ারত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তাহলে জিয়ারত করা কি নবীর সুন্নত না? তো জিয়ারত যদি সুন্নত হয়, সফর করাটা কি সুন্নত? জিয়ারত যদি ওয়াজিব হয়, সফর করাটাও, জিয়ারত যদি ফরজ হয় তাহলে সফর করাটাও, জিয়ারত যদি নফল হয় সফর করাটাও নফল, নাকি? এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন তারাও জিয়ারত করতেন। হযরত ফাতেমা তার দাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রতি সপ্তাহে 2-3 বার জিয়ারত করতেন, পরিষ্কার করতেন এবং সংস্কার করে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা তিনি প্রতি বছর মদিনা থেকে মক্কা 400 কিলোমিটার দূরে তার ভাই আব্দুর রহমান আবু বক্করের মাজার জিয়ারত করতে যাইতেন। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারে যদি কেউ বিস্তারিত জানতে হয়, আমি 2টা কিতাবের নাম বললাম, আরো যদি জানতে চাও তাহলে পড়তে পারবে। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে আছে, অথবা হৃদয় তীর্থ মদিনার পথে কিতাব আছে। তার বিস্তারিত আর অনেক কিছু আছে, শুধু এইটুকু আমি বললাম, অনেক কিছু আছে। এবার দেখা যাক ওইখানে চুম্বন করা বা মাথা নত করা কি সিস্টেম আছে কিনা। আছে। হযরতে ফাতেমা আলাইহিস সালাম তিনি প্রায় সময় রাসূলের রওজায় যাইতেন এবং রওজার মধ্যে মাথা ঠুকাইয়া, মাথা ঠেকাই দিয়া তিনি অনেক কান্না করতেন এবং 2 গাল এই রওজার মধ্যে স্পর্শ করতেন এবং অনেক কান্না করতেন সেইখানে। তার মধ্যে একটা কারণ ছিল, হযরত ফাতেমা আলাইহিস সালামের উপর তৎকালীন খলিফাদের মধ্যে অনেকে অনেক নির্যাতন চালাইছিল। সেই মনের দুঃখ তিনি সেই রওজা যায় বলতেন। একজন মেয়ে লোক এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, আম্মা জান, আমাকে দরজাটা একটু খুলে দেন, রওজার কান্না করতেছে। দরজাটা যখন খুলে দিল, তিনি ভিতরে গিয়ে এমনভাবে কাঁদতে শুরু করলেন, মাজারে রওজার মধ্যে বসে। কান্না যখন শেষ হলো, তখন তাকে দেখতে গিয়ে দেখলো মহিলাটা মারা গেছে। কথা বুঝছো? এখানে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর মধ্যে আরেকটা জিনিস দিয়ে রাখছেন, সেটা হলো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত ইমাম শাফিকে যে রাসূলের রওজার মধ্যে জিয়ারত বা স্পর্শ করা, চুম্বন করা জায়েজ কিনা। তিনি বলছেন, না, এর মধ্যে কোনো দোষের কিছু নাই, দেখতে পারো, ফতহুল বারী আমার কাছে আছে। তারপরে রাসূল যখন ওফাত লাভ করলেন, বিল্লাল মনের দুঃখে মদিনা ছেড়ে তাইফে চলে গেলেন। রাসূল স্বপ্নে দেখাইলেন, বিল্লাল, তুমি আমার প্রতি কেমন অবিচার করলে, আমাকে রাইখা তুমি ওইখানে থাকতে পারলে? এই স্বপ্ন দেখা তিনি দ্রুত দৌড়াইতে শুরু করলেন। ঘুম থেকে উঠে দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আসলেন। মক্কা মদিনার মানুষ সবাই খুব খুশি, হযরত বিল্লাল ফিরে আসছে। 3 মাস ছিল কোনো কোনো বর্ণনায়। ফিরে যখন আসলো, তিনি দৌড়ে রাসূলের রওজার মধ্যে চলে গেলেন। যাইয়া সেই রওজার মধ্যে মাথা ঠুকতে শুরু করলেন আর কাঁদতে শুরু করলেন।
দুই গাল এই মাজারের মধ্যে রাসূলের রওজার মধ্যে স্পর্শ করতে শুরু করলেন। এটা কি বেদাত না সাহাবীদের সুন্নত? হ্যাঁ, তো তোমরা বেদাত বলো কেন? এই আদাত বেদাত 10 আর 14 করে তো মানুষগুলোতে জাহান্নামের রাস্তাটা খুলে দিছো। তোমরা শিরক বলো কাকে? কোথাও মাথা নত করলে কি শিরক হয় নাকি? শিরক থাকে মানুষের মনে, মনের মধ্যে যে ওয়াসওয়াসিল খান্নাস, যে মানুষের মনে যতক্ষণ এই খান্নাসটা থাকবে সে ততটুক শিরক সৃষ্টি করছে। শিরক থাকে মানুষের মনে। আল্লাহকে 3টা বললে আল্লাহ শিরক হয় না, আল্লাহকে একটা বললেও শিরক হয় যদি মনের গহীনে ওই নামটা না থাকে। কথা বুঝছো? কাজী মনের মধ্যে আল্লাহ গেছে, কিন্তু তুমি শিরকিতে পর্দা তৈরি করে রাখছো, তুমি শিরকিতে আছো। আর আল্লাহকে তুমি 3টা 4টা বলো, তাও তোমার শিরক হবে না যদি তোমার এটা অন্তর্জগতে না থাকে। কারণ বিচারটা হবে অন্তর্জগতের, মুখের না। কাজী শিরক কাকে বলে? মাজারে গিয়ে জিয়ারত করলে শিরক হয় না, যে বলে আর 14 গোষ্ঠী গাধা, ওইখানে শিরক নাই, ওইখানে হারাম কিছু নাই। তোমার মগজে ধরে না কতগুলি পুঁথিপত্র পড়ছো, আরবি ভাষা শিখছো, এই কটকটানিতে তোমার অহংকার গৌরবে ছুটে না। শিরক কোন জায়গায়? মনের ভিতরে যে পর্দা তৈরি হয়েছে, শয়তানের পর্দা তৈরি আল্লাহ আর আমার মধ্যে ডিভাইডেড করে রাখছে, ওইখানে শিরক। কথা বুঝছো? এই মাজার জিয়ারত করলে শিরক হয় না। এইটা যদি একটু মগজে ঢুকতো, এরা এই জন্য এটা এরা বুঝতে চায় না কেন জানো? মাজারে জিয়ারত করলে যে শিরক হয় না, ওটার মধ্যে মাথা ঠুকলো যে শিরক হয় না, ওটা তো চুম্বন করলো যে শিরক হয় না। এটা কেন মানে না জানো? হ্যাঁ, কেন মানে না? কারণ এর ওস্তাদ শয়তানি মানে নাই। হ্যাঁ, ওস্তাদ শয়তানি মানে নাই। এই জন্য দেখা যেতেছে যে মাজার যখন জিয়ারত করে, আচ্ছা ওইখানে গিয়ে কেউ কিছু মনে করে যে এই যে আমার আল্লাহর আমি আল্লাহর কাছে কইতেছি না। যার ভিতরে আল্লাহ আছে, যে আল্লাহকে চিনে, যে আল্লাহকে দেখে, সে যেখানে সেজদা দুক সে আল্লাহই পাবে। আর যে আল্লাহকে চিনে না, আল্লাহর ফাঁসা গুতাইলো, সে তার সেজদা হবে না। মাজারে কিছু চাওয়া যায় না? 100 বার চাওয়া যায়। কেমনে চায়? কেমনে চায়? তাই বলি এইটাও ফতুয়া সাবির কথা। ইমাম শাফি বলেন, যখন আমার কোনো প্রয়োজন হয় আমি হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যাইয়া আমি 2 রাকাত নামাজ পড়ি। তারপরে ওনার মাজারের কাছে বসা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা কইরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ওনার উসিলা আল্লাহ আমার সব কিছু হাজত পূর্ণ করে দেন। তোমরা হানাফি মাযহাব দাবি করো, তাহলে এখন কত দেখি ইমাম আবু হানিফার মাজারে, হ্যাঁ, ইমাম শাফি আরেকটা মাযহাবের ইমাম, তিনি কিভাবে মাজার জিয়ারত করে কি চাইলেন? কবরস্থ মাজার কবরস্থ তো এক জিনিস না। মাজারস্থ যে ওলি, দেহের ত্যাগের পরে তার শক্তি আরো বাড়ে, আল্লাহ তাকে বাড়ায় দেন। সেইখানে যখন ওই ওলিকে উসিলা করে কোনো কিছু প্রার্থনা করা হয়, তখন ইমানদারের মকসুদ আল্লাহ পূর্ণ করেন। তবে বেঈমানদার হয় কিনা আমি জানি না, ইমানদারের মকসুদ পূর্ণ হয়। কথা বুঝছো? এই মাজার জিয়ারত করে, মাজার এমন একটা স্থান, এটা ওলিদের স্থান, এটা আল্লাহ প্রেমিকদের স্থান, এটা দেখলে ইহুদি খ্রিস্টানগো মাথা ঠিক থাকে না। মুসলমান ধর্মের মধ্যে এত বড় বড় সাধক, এত বড় বড়
মানে বুজুর্গান ব্যক্তি যাদের প্রতি তারা এত সম্মান করে, এত মর্যাদা দেয়, হ্যাঁ, এটা ইহুদি খ্রিস্টানদের পছন্দ হয় না। এটা খারেজি আব্দুল ওহাব রাশিবিদের দলের পছন্দ হয় না। এখন যারা পছন্দ করে না ওরা কারা? এগুলি ইহুদি খ্রিস্টানদের দোসর, এটা শয়তানের দোসর। কাজী এই বিষয়গুলি পরিষ্কার হওয়া দরকার যে এই যে বলে ভণ্ড, হ্যাঁ, মাজারস্থ ওলিকে ভণ্ড বলে, যারা মাজারে যায় তাদেরকে ভণ্ড বলে, বোঝে না? ভালো, যদি হারা ভণ্ড হয় তাহলে আমরা দেখতে পাইতেছি কোরআনে, আমরা দেখতে পাচ্ছি রাসূলকে জাদুকর আর ভণ্ড বলছে। যুগে যুগে বহু ওলিকে এই দুমবারা ভণ্ড বলছে, বেদাত বলছে। বড় পীর সাহেব হজরতে জুনায়েদ বাগদাদি, মনসুর হাল্লাজ, ইমাম গাজ্জালি, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, ইবনুল আরাবি, এই মূর্খদের মতে, এই অন্ধদের মতে এনার হলো কাফের আকবর, বড় কাফের। কথাটা বুঝছো? এখন যারা আরো আর বাকি বলবো অনেক ইতিহাস, এখন যারা মাজারে যায় এদেরকে বলে বন্ড। তাহলে তা আমরা নবীর থেকে দূরে, আমরা সবাই বন্ড। এখন তোমরা বলো, তোমরা কোন জায়গাতে আছো? তোমরা কোন জায়গাতে আছো? আমরা তো নবীরও বন্ড করছে, ওলি আল্লাহরও বন্ড করছে নাকি? এখনো কয় আমরা তো বন্ডের দল। একের নবীর থেকে যারা কোরআনে লিখে দিছে বন্ড নবী, জাদুকর নবীরে বলছেন, তো ওনারও বন্ড কইছে, এখনো বন্ড কয়। তোমরা কারা যারা বন্ড কও? তোমরা কোন দলে? হ্যাঁ, আমি শয়তানের দল বলবো না, তোমরা বলো তোমরা কোন দলে? আমরা তো বন্ডের দল নাকি? তুমি কাফের, তোমরা কাফের ফতোয়া দিছো, বড় বড় ওলি আল্লাহদেরকে কাফের ফতোয়া দিছো, খাজা গরিব নওয়াজকে 900 আলেমে কাফের ফতোয়া দিছে নাকি? আমগরও কাফের কও, ঠিক আছে। এখন আমরা কোন দলে? ওলিদের দলে, নবীদের দলে। এবার তোমরা কোন দলে? তোমরা কোন দলে? ঠিক আছে। এভাবে ফতোয়া দিতে দিতে আমরা আসলাম হযরতে শাহজালাল ইয়ামিনী বা শাহপরান আগত 360 উলিয়া। তো ব্যাপারটা কি, আমরা ওলিরা বন্ড, কেউ কম কেউ বেশি কইয়ে গেছে। আচ্ছা, আমি এই মৌলবী সাহেবদেরকে প্রশ্ন করি, তোমাদের পূর্বপুরুষ মুসলমান আছে কোন মৌলবীর কাছে না ওলির কাছে? এই বাংলাদেশের জন্মের আগে তো এই দেশের ওলিরা, বাংলাদেশের জন্মের আগে তো এই দেশের মাজার, সব দেশে মাজার, বাংলাদেশে সহ নাকি? তো তোমাদের পূর্বপুরুষ কার কাছে মুসলমান হয়েছে? দেখো তো কোন মৌলবীর কাছে মুসলমান হয়েছিল? হ্যাঁ বলো। এই দেশে সর্বপ্রথম মুসলমান ছিল বোরহানুদ্দিন সাহেব, ওনার আহ্বানে হজরতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার এখান থেকে ইয়ামান শহর থেকে আগত হজরত শাহজালাল ইয়ামিনী তার অন্যান্য সঙ্গী সাথীদের নিয়ে সিলেটে আসলেন। এই দেশের মধ্যে মানুষ মুসলমান হয়েছে কার কাছে? মৌলবী। তুমি বলো, তুমি কোন কার কাছে মুসলমান হয়েছে? কোন মৌলবীর কাছে না কোন অলির কাছে? যদি অলির কাছে যদি মুসলমান হইয়া থাকো আর সমস্ত অলিদেরকে কম বেশি কাফের বন্ড ফতোয়া দিয়া থাকো, তাহলে তুমি তোমার পূর্বপুরুষ কার কাছে মুসলমান হয়েছে? বন্ডের কাছে নাকি? বন্ডের কাছে মুসলমান হয়েছে নাকি? এই জন্য বুঝি তোমরা নবী ওলিদের পথ ছেড়ে দিয়া এই আব্দুল ওহাব আর নজরুদ্দির পথ ধরছো, ইবলিশের পথ ধরছো। হ্যাঁ, এই পথ তোমরা বাইছা নিছো। এখন চিন্তা করে দেখো তোমরা কোন দেশে? আমরা মুসলমান বুঝি ওলি আল্লাহর দ্বারা, আমরা মুসলমান, আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, ওলি আল্লাহদের করব, তাদের স্মৃতিসৌধকে করব, তাদের এমনকি একটা অলির জুতা, একজন অলির জুতা বাংলাদেশে কোনো আলেম হবে না। একটা অলির জুতার সমতুল্য এই দেশের কোনো আলেম হবে না। আর যে সমস্ত আলেমরা
নবীদের শ্রদ্ধা করে, সম্মান করে, নবীদের স্মৃতিসৌধ সারিল্লা বা মাজার বা তাদের যে স্মৃতিসৌধগুলো সম্মান করে, সেই সমস্ত আলেমদেরকে আমি সাধুবাদ জানাই। এটা সাধারণত খাঁটি সুন্নি আলেমরাই করে। তো এই দেশে মুসলমান হয়েছে একজন অলির হাতে, আর তুমি অলিদেরকে, অলির অনুসারীকে, তাদের মাজার রোজাকে তুমি সেরেক সেরেক ফতুয়া দাও। এটার নাম হলো গাংফার, হলে ফাটনা শালা। হ্যাঁ, এখন এখন জুব্বা পাইছো, টুপি পাইছো, পাগড়ি পাইছো, কারু ছেলে পাইছো এটা জানো না। হ্যাঁ, যার ভাত খাও সে বাতার চিনো না। তুমি কি কইতেছো? তুমি তো মাদ্রাসার আলেম, নবীর আলেমের তো এলেমদারি না। নবীর আলেম কি সিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হলবে, তলবে, কালাম, মালামাতে, কাজরা, জবরে এগুলি? ইসলাম একটা। ইসলামের মধ্যে যে বুঝবে সে বাস্তবতায়। তোমরা এত কিছু শিক্ষা দাও কে? এন্দা এই দোয়া ফরে, হেন্দা এই দোয়া ফরে, এন্দা এটা তবে 14 গোষ্ঠী ধরতে ধরতে মানুষের মগজটা খারাপ করছো। দেখো তো কোরআন কি বলছে? এরকম 14 গোষ্ঠীর কোনো জব না কোরআনে আছে কিনা? এই যে কিছুক্ষণ আগে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, বলছে না? কি করছে? আমানু কে বলছে? যাহারা ঈমান আনছে। বাটপারি করো না, আমরা আরবি জানি না, ধোকা দিও না। এই আমানু লেখা মমিন লিখবা? হ্যাঁ, কি অবস্থা! তোমরা তো কোদের বেটাটা তো বুঝা যায় জায়গা, তুমি আমানু লেখো, তোমরা কোরআনের মধ্যে মমিন। মুসলিম আমানু মুত্তাকি মমিন, 4টা স্তর। এটা হলো বায়াত, গুরুর কাছে বায়াত হইলে হয় মুসলিম। ইমানের অনুসরণ শিক্ষা করতে গেলে হয় আমানু। আমানুর উপরে সব নির্দেশ আছে। কি বলছে? হে যাহারা ইমান এনেছো, তোমরা এইবার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। দেখো তো, তোমরা যে এই যে বস্তার বস্তা হাদিস বানায়, কত কিছু বানাইয়া এই যে 14 গোষ্ঠীর দোয়া শিখাইতেছো, এই যে এই নামাজ, এই নামাজ, ওই নামাজ, 14 গোষ্ঠীর নামাজ শিখাইতেছো, কোরআনে দেখো তো কি বলছে? কোরআনে বলছে, হে যাহারা ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে হলে কি হইতে হবে? না, ওয়ালা তাত্তবি খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে এই শয়তানের পথটা কোন জায়গায়, কোথায়? সেই শয়তানের পথ, শয়তান থাকে মানুষের মনে। ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তানটা যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে, এই শয়তানটার গুণ ক্রিয়া যতক্ষণ আমার মধ্যে থাকবে, ততক্ষণ আমি শারীরিকতে ডুবে আছি, এবং ততক্ষণ পর্যন্ত আমি তৌহিদের জগতে পৌঁছতে পারবো না। এই মনের শয়তানটাকে যিনি দূর করতে পারছে, তিনি হইলেন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছে। আর ওই শয়তানের গুণ খাসিয়তরা যে মানুষের মনে, যে মানুষের চক্ষুকর্ণ সর্ব অঙ্গে এই সেই গুণটা, শয়তানের গুণটা প্রকাশ পেয়ে গেছে, সেই মানুষটি হলো শয়তানের প্রকাশ্য শত্রু শয়তান। শোনা, এই সমস্ত যত কথা আছে এই শয়তানে শিখায় ওই মানুষের মুখ দিয়া। লোক দেখতে মানুষ, কিন্তু ভিতরটা শয়তান। এটা ইন্নাহু লাকুম আদুম মুবিন, প্রকাশ্য শত্রু শয়তান। আরো অনেক ব্যাখ্যা করা যায়, করলাম না। তাইলে কোরআনে বলছে যে তুমি শয়তানের থেকে দূরে থাকো। শয়তানের গুণ, শয়তানটা একটা গুণবাচক অবস্থা। এই গুণবাচক অবস্থাটা যখন যার মধ্যে জাগে, সেই শয়তানের প্রকাশ্য রূপ। ওই সেই শয়তানের গুণ খাসিয়তগুলা যে পর্যন্ত আমার ভিতর থেকে আমি মিটে দিতে না পারবো, দূর করতে না পারবো, পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারবো, সেই পর্যন্ত আমি ইসলামের মধ্যে দাখিল হইতে পারবো না। এই শয়তান বাস করে মানব দেহের হায়ানি আত্মার ভিতরে, নফস আম্মারার ভিতরে। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, কোরআন আছে। এই নফসে আম্মারা, এটার রং হলো কালো, স্বাদ হলো তিতা। বস্তু প্রকাশ করছে, যখন বস্তু প্রকাশ করছে, এই শয়তানটাকে যতক্ষণ
আমার থেকে আমি দূর করতে না পারবো, মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে না পারবো, পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে না পারবো, সেই পর্যন্ত আমি ইসলামে দাখিল হই নাই। আইয়ুব নবী, ইব্রাহিম নবী তার ছেলেদেরকে উপদেশ দিলেন, তোমরা ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না। তাহলে আরও কি ইসলামের বাইরে ছিল নাকি? হ্যাঁ, এই ইসলামের মধ্যে দাখিল হওয়া মানি হলো পশুত্বের স্বভাব থেকে আমি মানুষত্বের স্বভাব, নফসে মুতমাইন্নার ভিতরে আমি যেদিন চলে যাব, যে জায়গার মধ্যে পশু আত্মা এই দেহের সর্ব অঙ্গের কর্তা, কিন্তু থাকতে হবে তার পরিপূর্ণ নিয়ন্ত্রণ, না হইলে ওই মানুষের সুরত পশুর সুরত হয়ে যাবে, ওই তার মুখ থেকে যত উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা আসে এগুলি আসবে। কথা বুঝছো? তাহলে দেখা যেতেছে যে এই পশু আত্মা নফসে আম্মারার যে গুণ খাইসিয়ত, হ্যাঁ, এটা যেদিন পরিপূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে সেদিন আমি হইলাম ইসলামে দাখিল। ইসলামে দাখিল হইলে সেই ব্যক্তিটা অর্জন হবে নফসে মুতমাইনা। নফসে মুতমাইনা অর্জন হলে নফস যারা যারা অর্জন করছে, সবার বলবো না, জান্নাত বা জান্নাতে দাখিল হওয়ার কথা কিন্তু বর্তমান, এটা হাজার হাজার বার বলছি, কথাটা বুঝো। কিন্তু সবার দ্বারা কিন্তু এই জায়গা সবসময় পোষা সম্ভব হয় না। কথা বুঝছো? বইলা দেওয়া হলো এই সাবজেক্টটা জান্নাত, এই সাবজেক্টটা জাহান্নাম। যে অন্তরের সাথে সেটা গ্রহণ করে সেই মুর্শিদের নির্দেশনায় চলবে, সে অবশ্যই এখন বর্তমানে জান্নাতি হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব হয়ে উঠতে পারতেছে না। কথা বুঝছো? যাদের সম্ভব হইতেছে না তারাও কিন্তু গুরুর দোয়ায় থাকে। এই দোয়া কিন্তু রাব্বানা জালামনা দোয়া না, এটা আলাদা একটা জিনিস। কথাটা বুঝছো? তাহলে দেখা যাইতেছে যে কোরআনে মাজারে যাইয়া মাথা ঠুকাইলো তাই কিন্তু শিরক হইল না। শিরক সৃষ্টি হয় মনে, সব মানুষের মনে শিরক সৃষ্টি হয়। ওই শিরকেতে ভাঙ্গা যাই ওই সে তৌহিদে ঢুকতে হয়। যেদিন ওয়াজিবুল ওজুদ আর আরফুল ওজুদ একটা হয়ে যাবে, হ্যাঁ, মাঝখানের পর্দাটা যখন উঠটা যাবে, মাঝখানের ময়লাটা যখন কাটতে যাবে, তখন ওয়াজিবুল ওজুদ আর এমকান যখন ওয়াজিবুল, একটা হলো লামাকান একটা হলো এমকান, ওয়াজিবুল ওজুদ আরফুল ওজুদের মধ্যে যখন এক হয়ে যাবে, সেদিন ওই বান্দার সুরতের মধ্যে স্বয়ং ওয়াসফুল্লাহ আল্লাহর চেহারা দেখা যাবে।